হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। ভোরবেলার আকাশ, ভোরবেলার আবহাওয়া আর ভোরের দিকে প্রত্যেকটা গাছে অর্ধেক ফুটে ওঠা ছোট ছোট ফুলগুলো দেখলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি চলে আসে। যত শারীরিক বা মানসিক কষ্ট থাকুক না কেন, ভোরের দিকে উঠে যদি একটু ছাদে বা খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটানো যায়, সারা দিনের কাজকর্ম করার এক অফুরন্ত এনার্জি যেন শরীরে এসে যায়। সেইভাবেই আজকের দিনটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে আমার আরেক সংসারের সারা দিনের কাজকর্মগুলো শেয়ার করব। আমার একবারের কাজকর্ম তো তোমরা প্রায়ই আমার ভিডিওতে দেখেই এসছো। আর এখন আমি রয়েছি আমার মা বাবার কাছে কটা দিনের জন্য। সেই কারণে মায়ের সমস্ত সকাল থেকে রাত পর্যন্ত কাজের দায়িত্বগুলো এখন নিজেই নিয়ে নিয়েছি। যতটা মাকে এখন রেস্টে রাখা যায়। আমি চলে গেলে হাজার কষ্ট থাকলেও সংসারের কাজগুলো তোমার নিজের করতেই হবে। তো যাই হোক, সেই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্মগুলো করে নিলাম, আর তারপরে স্নান করে ফুলটাও তুলে নিলাম। আমাদের উঠোনে আর ছাদে বেশ কয়েক রকমের ফুল আছে, তবুও আমি আশেপাশে কয়েক জায়গা থেকে, মানে আমার জেঠি বাড়ি, বৌদিদের বাড়ি থেকেও আরও 2-3 রকমের ফুল নিয়ে এসেছিলাম পুজোয় দেবো বলে। কারণ ঠাকুর সিংহাসনে যদি অনেক রকমের ফুল দিয়ে একটু সাজানো যায় না, তাহলে পুজো দিতে খুব ভালো লাগে আর কি। তাই আমি আরও বেশ কয়েক রকমের ফুল জোগাড় করে তারপরে চলে আসলাম পুজো দিতে। আর আমাদের ছাদেই একটা কল রয়েছে, সেখান থেকেই বাসনপত্র ঠাকুরের সব ধুয়ে নিয়ে পুজোটাও সেরে নিলাম। সকালের দিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন আর মুছিনি। আগে চলে গেছিলাম পুজো দিতে, কারণ পুজোটা হয়ে গেলে না মনে হয় একটা বড় কাজ মিটলো। এরপরে সারাদিন যা কাজকর্ম থাকে করা যায় আর কি। তো সেই জন্য পুজোটা আগে সেরে নিয়েছিলাম। এখন নিচে এসে আগে সমস্ত ঘরগুলো মুছে নিলাম। তো আমিও এদিকে সকাল থেকে চা খাইনি বলে মাও আর চা খাইনি। তো মা বলছিল তুই মুছতে মুছতে আমি বরং গ্যাসে চাটা বসিয়ে দিই, ততক্ষণে বাবা বাজারে গেছে, বাজার করেও চলে আসবে, তারপরে না হয় ঠিক করা যাবে যে কি কি রান্না হবে। তো মা আর আমি চা খেতে খেতে তাই আলোচনা করছিলাম যে আজকে কি কি রান্না করব। তো একদম ছিমছাম রান্নাই করব। একে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, রান্নাঘরে তো যাব, কিন্তু আকাশে আবার একটু একটু মেঘ দেখে ভয়ে ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো বরং মেলে দিয়ে আসি ছাদে, নয়তো এখন রোদ, তো কিছুক্ষণ পরেই দেখা যাবে বৃষ্টি নামবে। সেই জন্য তাড়াতাড়ি করে বাসি জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। তো এরপরে তো নিচে যাব রান্নাঘরে। তো মাম্মা একা একা ঘুমোবে ওপরে, সেই জন্য ওকেও ভাবলাম তুলে নিয়ে যাই একেবারে নিচে। ম্যাডামকে এখন আদর যত্ন করে নানা কথা বলে ভুলিয়ে ভালিয়ে আর কি ঘুম থেকে তুললাম। ওকে ঘুম থেকে তুলতে তুলতেও 5-10 মিনিট চলে যায় ওর পেছনে, ওর সাথে কথা বলতে বলতে আর কি। তো দেখো, এরপরে রান্নাঘরে এসে মাম্মাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শাক কেটে নিচ্ছি। আসলে মা এই বটিটাকে না নিচের দিকে একটু ব্যান্ড মতন করে নিয়েছে, যাতে এই স্ল্যাবটার ওপরে রেখে দাঁড়িয়ে তরকারি কাটতে পারে। আর বটিটা বহু যুগ পুরনো, আমি ছোট থেকে দেখে আসছি এই বটিটা। এখন না এটা ওই হেসোর মতন হয়ে গেছে, একদম সরু কিন্তু প্রচণ্ড ধার। তাই এখানে দাঁড়িয়ে একটু তরকারিগুলো কাটছিলাম। আর সকালে খেলাম ভেন্ডি আলু ভাজা, তার সাথে 2টো রুটি। তো টিফিনটা করে নিলাম সকালে, তারপরে বাদবাকি রান্নাগুলো করছিলাম। তো তোমাদের শেষে দেখাবো যে কি রান্না করলাম।
তো ওইদিকে দেখতে পাচ্ছ যে আমি ঘরে লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে যে অন্ধকার করে এসছে আর 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি আর বৃষ্টি দেখেও না ওপরের দিকে যাইনি, কারণ ভাবলাম সদ্য সব মেলে দিয়ে এসছি, তো মানে সব এখনও জল ঝরেও পারেনি, তাই ভাবলাম বৃষ্টিটা একবার হয়ে যাক, তারপরে একেবারে ছাদে গিয়ে জল নিগড়ে না হয় ভেতরের ঘরে কোথাও মেলে দেবো। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকে করেছিলাম মুসুরির ডাল, আর এখানে 3 জনে 3টে ডিম ভাপা, তার সাথে 2টো মাছ ভাজা করেছি, এখানে শাক, তার সাথে পটল আর কাঁকরোল ভাজা, আর এদিকে করেছি শোল মাছের ঝাল। তারপরে রান্নাঘরটা আর গ্যাসটা ভালো করে মুছে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। তো আর আমাদের এই রান্নাঘরটা তোমরা দেখতেই পারো যে অনেকটাই বড়। আসলে এটা একটা হল ঘর ছিল, মানে রান্নাঘরের কোনো প্ল্যানিংয়ে এই ঘরটা করা হয়নি। প্রথমে এটা একটা হল ঘর ছিল, আর প্রচুর জিনিসপত্র এখানে মানে গোডাউন মতন করা ছিল। আর আমরা এই ঘরে আসার পরেও আমাদের পুরনো ঘরেই মা যে রান্নাঘরটা দেখিয়েছিলাম ওখানেই রান্না করতো, আর ডাইনিং রুমটাতে আমরা খেতাম। তারপরে সারাদিন এখানেই থাকতাম, এখানেই ঘুমোতাম। তো পরে এই ওঠা নামা যাতায়াতের জন্য অসুবিধা হতো বলে এই রুমটাকে রান্নাঘরের মতন করে নেওয়া হয়েছে। সেই জন্য এটা এতটা বড়, যে মানে সাধারণ রান্নাঘর তো এত বড় হয় না, কিন্তু এখন দেখি যে না, বড় হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। রান্নাবান্না তো হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ বাইরে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় বেশ কিছু আমি ওপরের ঘরে মেলে দিয়েছি, আর মাম্মার কয়েকটা জামা প্যান্ট ছিল, সেগুলো আমি ব্যালকানিতেই যে রডগুলো রয়েছে সেগুলোতেই মেলে দিলাম। দেখতেই পাচ্ছ যে অল্প অল্প রোদও উঠেছে, তো ওই জন্য এই সাইডটা করে মেলে দিলাম। তো এরপরে চলে গেলাম দুপুরবেলা মাম্মাকে খাওয়াতে। আর ওই যে তোমাদের একবার বলেছিলাম না যে মাম্মা পুরো আমার বাবার মতন, খেয়ে দিয়ে উঠলে আর 1 সেকেন্ডও দাঁড়াবে না। তো দেখো একদম বন্ধু পেয়ে গেছে, দুজনেই খাওয়া দাওয়া করে আমি আস্তে আস্তেই দেখি দুজনেই ঘুমিয়ে পড়েছে। এই যে বাবা যখন বিকেলবেলা উঠে দোকানে যাচ্ছে, প্রতিদিন বায়না দাদুর সঙ্গে যাব। তো যাই হোক, এখন মাম্মা আর কি এখান থেকে বাবা বেরিয়ে যাওয়ার পরেই দৌড়ে চলে যাবে ব্যালকনিতে, ওখানে গিয়ে দাদাকে আবার একবার টাটা করবে। তো এদিক দিয়ে দেখো আমি বসে রয়েছি, আমাকে একবার ডেকেছে মা চলো, আমি বলেছি না আমি যাব না। সেই জন্য এখন দিদাকে ডেকে নিয়ে যাচ্ছে ব্যালকনিতে দাদুকে টাটা দেবে বলে। সন্ধেবেলা মাম্মাকে খাইয়ে উঠতে উঠতেই বৌদি আর তিন্নি এসেছিল মার সাথে দেখা করবে বলে আর কি, আর হাতে করে আমাদের জন্য বানিয়ে নিয়ে এসছে এগরোল। আর মাম্মা তো এগরোল পেয়ে দেখো তিন্নির সাথে খেলবে কি, একটা এগরোল পুরো খুলে বসে পড়েছে খাবে বলে। তো ওদের সাথে অনেকক্ষণ সন্ধ্যাবেলা কথাবার্তা বললাম, ততক্ষণে দেখো মাম্মা ঘর বাড়ি একদম 1 হাঁটু করে ফেলেছে, সব মানে ওর খেলনার জিনিস ছড়িয়ে আর কি, সেগুলোকে গুছিয়ে নিয়ে এখন যাব নিচে।
তো নিচে গিয়েই মা আজকে মাম্মার জন্য যে প্রতিবার ঘিটা করে সেইটা করছিল, কারণ অনেক দিন ধরে সর জমে থাকতে থাকতে প্রায় এক বাটি ভরে উঠেছিল, সেই জন্য আজকে মা ঘিটা বানিয়ে রাখলো। আর এই যে কুমড়োটা, ছোট্ট কচি কুমড়োটা এত সুন্দর, এটা না আমাদের বাড়ির পেছনে একটা গাছে হয়েছে, আর গাছটার পাতাগুলো না পোকায় সব খেয়ে ফেলছিল, সেই জন্য কুমড়োগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল। তাই বাবা এই কচি অবস্থাতেই কুমড়োটা নিয়ে এসে বলল যে মাম্মাকে এটা খাওয়াতে, তাই আজকে রাতে এটা সিদ্ধ দিয়ে দিলাম ওকে খাওয়াবো বলে। আর এদিকে দেখো নিশানও রাতের দিকে আসবে বলে বায়না করছিল, তাই পড়াশোনা শেষ করে বৌদি ওকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। আর আমাদের এই পুরনো ঘরটাতে বিড়ালটা ছোট ছোট 3টে বাচ্চা দিয়েছে কদিন হলো। আর এই ছোট বাচ্চাগুলোকে দেখার জন্য মাম্মা যে দিনের মধ্যে কতবার ওদের কাছে যায় তার কোনো হিসেব নেই। যদিও সামনে যেতে খুবই ভয় পায়, ওই দূর থেকেই একটু দেখে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। খুব ছোটোর মধ্যে তোমাদের সাথে আজকে সারাটা দিন শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।